প্রিয় সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের অ্যাডজেক্টিভের শেষ ক্লাস নেব। অ্যাডজেক্টিভের শেষ ক্লাস অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এখানে হবে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। আসলে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ আমরা যে অ্যাডজেক্টিভগুলো করলাম, এইখানে কম্পারিজন অ্যাডজেক্টিভ, এটাকে আর এক নাম বলা হয় ডিগ্রি। ডিগ্রি অর্থাৎ ডিগ্রি আমাদের জানা দরকার, এই জন্য আমি আবার কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ পড়াচ্ছি। কম্পারিজন, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে প্রয়োজন আছে। যারা এসএসসি পরীক্ষা, তাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের, কোনো নাউন বা প্রোনাউনের, কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে, ইত্যাদির তারতম্য বোঝাতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলে। তাকে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলে, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলে। এই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ তিন প্রকার, অর্থাৎ ডিগ্রি তিন প্রকার। আমরা ডিগ্রিটা কমপ্লিট করি। ডিগ্রি তিন প্রকার, যথা এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। দুই নম্বর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। আর তিন নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটা আমরা খেয়াল করব, পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে এবং সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। পজিটিভ ডিগ্রি অর্থাৎ যে এক নম্বরে আছে, নাম্বার 1 পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে যে অ্যাডজেক্টিভ, যখন অ্যাডজেক্টিভের তুলনা একজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করে। আমরা এইভাবে লিখি, যে অ্যাডজেক্টিভ এর তুলনা এক বা একজন ব্যক্তি বস্তু প্রাণীর মধ্যে করে। ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির মধ্যে তুলনা করে,
তুলনা করে তাকে পজিটিভ ডিগ্রি বলে। পজিটিভ ডিগ্রি বলে, তাকে পজিটিভ ডিগ্রি বলে। এখন পজিটিভ ডিগ্রিটা যেমন কেমন, যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। বয়, সে একজন ভালো বালক, এটা পজিটিভ ডিগ্রি। আবার দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল। ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, এটা পজিটিভ ডিগ্রি। এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি লিখব 2 নম্বরে। কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ যে অ্যাডজেক্টিভের তুলনা, যে অ্যাডজেক্টিভ এর তুলনা দুই বা ততোধিক দুইটি বস্তু, ব্যক্তি, প্রাণী, স্থান ইত্যাদির মধ্যে তুলনা করে। দুটি ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির মধ্যে তুলনা করে তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন আমরা উদাহরণে কি লিখতে পারি, যেমন হি ইজ বেটার দেন রহিম, সে রহিমের চেয়ে ভালো। আবার দ্য কাউ ইজ more useful, the cow is more useful than any other animal, animals। এইখানে একটা কথা মনে রাখতে হবে, কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই দেন এনি আদার, দেন মোর আদার এগুলো ব্যবহার হয়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে এই কথাটা। কম্পারেটিভ ডিগ্রিতে এই বাক্যে আমি একটু মুছে দিয়ে লিখে দিই। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার, দেন মোর আদার, থাকবেই, এই শব্দগুলো থাকবে। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে দেন এই কথাটা অবশ্যই থাকবে, দেন না থাকলে কম্পারেটিভ ডিগ্রি কখনোই হবে না। অর্থাৎ দুইটি বস্তু, ব্যক্তি, প্রাণী, এখানে হি একটা, রহিম একটা, দুইটা আছে। আর এইখানে এই দ্য কাউ, এখানে আর একটা অ্যানিমেল আছে, অবশ্যই এইখানে কাউয়ের সাথে অন্য প্রাণীর তুলনা করা হয়েছে।
যার কারণে অবশ্যই দুইটা প্রাণী আছে, অর্থাৎ দুইটা ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম থাকবে। আবার আমরা যদি স্থানের নাম লিখি যে ঢাকা ইজ bigger than রাজশাহী। ঢাকা রাজশাহীর চেয়ে বড়, তাহলে এইখানে দেন আছে, তার মানে এখানে একটা শহর স্থান, এখানে একটা শহর স্থান, তাহলে দুইটা স্থানের মধ্যে একটা স্থানকে প্রাধান্য দেবে এবং সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি হবে, এবং এক্ষেত্রে দেন অবশ্যই থাকতে হবে। কথাটা তোমরা সবাই একটু মনে রাখবে। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব তখন ডিগ্রি পাবো, এই ডিগ্রির এই কথাগুলো কিন্তু আমি আবার স্মরণ করিয়ে দেবো, তখন ধীরে ধীরে আমরা এটা করতে পারবো। আচ্ছা, এবার লাস্টে যেটা আছে সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ডিগ্রির শেষ পর্যায়ে। যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি যে অ্যাডজেক্টিভ তিন বা ততোধিক, এখানে এইভাবে লিখতে হবে, ততোধিক, তিন বা ততোধিক ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির সাথে তুলনা করে তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। সুপারলেটিভ ডিগ্রি বলে। আচ্ছা, তাহলে তুলনা করা তখন সুপারলেটিভ ডিগ্রি বলে। আর সুপারলেটিভ ডিগ্রি কিরকম, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন হিজ ক্লাস, সে তার শ্রেণীতে সবচেয়ে ভালো বালক। এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আবার ঢাকা ইজ দ্য biggest city in বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভিতরে ঢাকা সবচেয়ে বড় শহর, এই কথাটা মানে। এখন তোমাদের এই সুপারলেটিভ ডিগ্রিতে একটু স্মরণ রাখার বিষয় যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দি বসে, এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কীরকম সুপারলেটিভ ডিগ্রি, যেমন এখানে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এখানে বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এই বিগেস্টের পূর্বে দি বসছে, আবার বেস্টের পূর্বে দি বসছে, এই কথাটা তোমাদেরকে স্মরণ রাখতে হবে যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই দি বসে। ধন্যবাদ, তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।